সরকারি নথিভুক্ত করার জন্য আসছে কি? প্রশাসন এসে যারা বিয়ে করলো ছেলে মেয়েকে ধরলো না, যারা করাচ্ছে বাবা মাকে অভিভাবককে ধরলো না, যে সরকারি নথিভুক্ত করছে মিথ্যা সব বয়স লেখে সেই কাজীকে ধরলো না, ধরলো ইমাম সাহেবকে। কেন? টার্গেট ইসলাম। টার্গেট কি? টার্গেট কি? অথচ আপনি চিন্তা করেন দোস্ত, এই 14 বছরের মেয়ে প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে তাকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়ে পতিতাবৃত্তিতে লিপ্ত, বাল্য পতিতাবৃত্তি বলে তাদেরকে কেউ আটকায় না। কখন আটকায়? যখন শরীয়ত মাইনা বিয়া করাইতে যায়। কেন? টার্গেট ইসলাম। বুঝতেছেন কথা? আল্লাহ বলেন, এটা আমি আগেই জানায় রাখছি। وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم। শরীয়ত বিরোধী কাজকে শোভনীয় করে, সুন্দর করে, চটকদার স্লোগান লাগাইয়া দিয়া বাজারজাত করা, এটা শয়তানের চক্রান্তের একটা ধরন। বুঝতেছেন কথা ভাই? হ্যাঁ হ্যাঁ, চলেন আরেকটা শোনাই। এগুলো এই সমাজের কথা না অন্য জায়গার থেকে আনতেছি? আপনার পাশের বাড়ির কথা না অন্য জায়গার? কোথাও কোথাও আপনার নিজের ঘরেরও, আমি সেটা বলছি না। ঠিক আছে, আপনি ঠিক হয়ে যান। শরীয়তের বিধান হচ্ছে, মালিক বলেন লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। সূরা নিসায় মালিক ছেলে এবং মেয়ের সম্পদ বন্টনের রীতি নীতি দিয়েছেন। কে দিয়েছেন? চিল্লায়া, আরো জোরে চিল্লায়া। দিয়েছেন কে? এই বিধান কার? এই আয়াতের টুকরার তর্জমা আমি করি, আমি যেমনি করি আপনারা ওইভাবে করবেন। আমার সাথে সাথে বলবেন, ছেলে যা পাবে, মেয়ে বোন ভাই, আমি আবার বলি, ভাই যা পাবে বোন পাবে অর্ধেক, বোন যা পাবে ভাই পাবে ডাবল। আবার বলেন, ভাই যা পাবে বোন পাবে অর্ধেক, বোন যা পাবে ভাই পাবে ডাবল। এই বিধানটা কার? না হাসান জামিলের, এই মাদ্রাসার আয়োজকদের, হুজুরদের? বিধান কার? জমিন যার। বিধান কার? জমিন যার, বিধান তার। বলেন, জমিন যার, বিধান তার। আমি যার, বিধান তার। ভাই যা পাবে বোন পাবে অর্ধেক, বোন যা পাবে ভাই পাবে ডাবল। এই বিধান কার? শরীয়তের এই বিধানকে ঠেক দেওয়ার জন্য এরা একটা স্লোগান বানাইছে। ওই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। কি নাম? কি বলতে চায় ওরা? ওরা বলতে চায় এই মেয়ে চাই বাবার সন্তান, এই ছেলেও তো একই বাবার সন্তান, তাইলে বন্টনে এমন আধা আর পুরা এটা হবে কেন? এক ভাগ আর দুই ভাগ এই নীতিতে বন্টন হবে কে? এটা মেয়েদের প্রতি জুলুম। নাউজুবিল্লাহ। নাস্তিক মুরতাদদের হিসাববাদ। এই সমাজের দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালাও কিছু দিনদার মানুষ আছে যারা নামাজ পড়ে, শরীয়ত মানে। এরাও কিছু কিছু ভাই আমার কাছে এসে বলছে এরকম যে হুজুর যাই বলেন এই বিধানটা একটু কেমন কেমন জানি লাগে। তা আমি কই, আপনার ইমানটা লইয়া আমার কেমন কেমন জানি লাগে। ঠিক আছে না কথা? ঠিক আছে না? কেন? আল্লাহর বিধানের সামনে যে বলবে কেমন কেমন লাগে, কসম আল্লাহ, তার ইমান থাকতে পারে না। আল্লাহর বিধান আমার বুঝে আসুক আর না আসুক, আমি তার গোলাম হিসাবে সেই বিধান মানতে বাধ্য। আর আল্লাহর কোন বিধান অযৌক্তিক না, সবই যৌক্তিক। বাকি ওই যুক্তি বুঝার মতো সামর্থ্য আমার নাই। কথা ঠিক? আচ্ছা, এবার বুঝেন যে হুজুর যাই কর, এই অর্ধেক আর পুরা এই ভাগটা কেমনি ইনসাফ হইল? সমান অধিকার মানে দুনিয়ায় কোথাও সমান অধিকার চলে না। এটা একটা ইনসাফের স্লোগান না, এটা ঠকের স্লোগান। কেন? কেন? একজন প্রিন্সিপাল যেই বেতন পায়, আপনি যদি দাবি করেন কেরানিকেও একই বেতন দিতে হবে, সমান অধিকার, এটা কি ইনসাফ? রিক্সাওয়ালা যেই ভাড়া পায়, আপনি যদি দাবি করেন প্লেনেরও একই ভাড়া দিতে হবে, এটা ইনসাফ? হ্যাঁ। মাননীয় প্রধানমন্ত্রী যেই ভাতা নেন রাষ্ট্র থেকে, তার নিচের কর্মকর্তারা যদি একই ভাতা দাবি করে, এটা কি ইনসাফ? ওসি সাহেব যেই বেতন পান, এসআই যদি একই বেতন দাবি করে সমান অধিকারের নামে, এটা কি ইনসাফ? না। ইনসাফ কোনটা? প্রত্যেকের জন্য ন্যায্য অধিকার।
ইনসাফ কোনটা? ইসলাম সম্পদ বন্টনের ক্ষেত্রে সমান অধিকার দেয় নাই। কি দিয়েছে? কি দিয়েছে? বলে ওদের ন্যায্য অধিকার কেউ নিল, একজন পাইলো অর্ধেক, একজন পাইলো পুরা। তাইলে একটু বুঝেন, একটু বুঝেন, আপনাদেরকে বুঝাইতে আসছি। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, ম্যানেজার যিনি বাজার টাজার করেন, তাকে একটা স্লিপ ধরাইছেন, এই দেখেন তো কয় টাকা লাগতে পারে, বাজার করে নিয়ে আসেন। তো তিনি প্রতিদিন বাজার করে, একটা আইডিয়া আছে আলু কেজি কত, পেঁয়াজ কেজি কত, হিসাব টিসাব করে হুজুর 1005 টাকা লাগতে পারে। কত? হুজুর আলমারি খুইলা 5000 টাকা গয়না কয় নেন, বাজারে যাইয়া 5000 টাকার বাজার করে নিয়ে আসেন। 5000 টাকা কেন দিয়েছেন বলেন? সবাই বলে। হুজুরের ছেলে একটা আছে পিচ্ছি, আব্বা আমি একটু বাজারে যাব। তো একটু বাজারে নিয়ে যান তো কালিয়া করে। তো যেই বাজারে যাইতে রাজি হয়েছে, হুজুর অনুমতি দিচ্ছেন, এমন দিয়ে একটু মোড়ামুড়ি করে। তো নিজের সন্তানের স্বভাব সম্পর্কে বাপ তো সবচেয়ে ভালো জানেন, মা সবচেয়ে ভালো জানেন, তাই না? পিচ্ছির মোড়ামুড়ি দেখেই হুজুর বুঝছে না কি বলতে চায়। তো পকেট থেকে 100 টাকা বাইর করে, ধর বুঝছি তো, যা ধর 100 টাকা, মজা খাইস। কি জন্য দিছে? কথা বলেন। আগে দিছে কত? কি জন্যে? 100 দিছে কি জন্যে? পিচ্ছি আগে যেই মোড়া দিয়ে 100 আদায় করছে, এখন মোড়া দিছে আরো 3 গুণ। হ্যাঁ নেব না। কি হয়েছে? 100 টাকা না। কত নিবি? 5000। কত? আরে কত? 5000 নিবি কেন? কর দিছে কেন? আরে এত বাজারে যাবো, আমিও তো যাবো, সমান অধিকার। কি অধিকার? বলেন পিচ্চির এই দাবি যৌক্তিক না অযৌক্তিক? কেন? তাকে 5000 দেওয়া হয়েছে কি জন্যে? ওকে 100 দেওয়া হয়েছে কি জন্যে? মজা খাইতে। তার দায়িত্বে কিচ্ছু, দায়িত্বে কিচ্ছু। বুঝেন, ইসলাম ছেলেকে 2 ভাগ দিছে, মেয়েকে 1 ভাগ দিয়া জুলুম করছে না, ইনসাফ করছে। আপনি দেখেন, ছেলেকে ভাগ দিছে 2টা, কত বলেন? কয়টা? মেয়েকে দিছে, ছেলেকে কয় ভাগ? দায়িত্ব দিছে ইসলাম 4টা। ভাগ দিছে কয়টা? দায়িত্ব দিছে কয়টা? কি দায়িত্ব? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর, 1 নাম্বার। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার, 2টা। ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের, 3টা। ও ছেলে, তুমি যদি ভাই হও, বাবা নাই, তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। কয়টা? ভাগ দিছেন কয়টা? দায়িত্ব কয়টা? বলেন আবার, ভাগ কয়টা? একদম পরিষ্কার হোক আপনার বিষয়টা। ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? মেয়েকে ভাগ দিছে কয়টা? দায়িত্ব কয়টা? 0। বলেন দায়িত্ব কয়টা? 0। বলে কেন 0? ওই যে, ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি মা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি কন্যা হও, ভরণ পোষণের দায়িত্ব বাবার। ও মেয়ে, তুমি যদি বোন হও, ভরণ পোষণের দায়িত্ব ভাইয়ের। দায়িত্ব কয়টা? 0। বলেন দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? ছেলের দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? ভাগ 2টা, দায়িত্ব 4টা। মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? দায়িত্ব নাই, ভাগ দিলেন কেন? কয় মজা খাইতে। কি খাইতে? কি খাইতে? কি খাইতে? এখন এই মজা খানেওয়ালা যদি কয় আমারও 5000 দেওয়া লাগবে পিচ্চির মতো, সমান অধিকার, তো বলেন এটাও শিশু সুলভ অযৌক্তিক দাবি কিনা? মেয়েদেরকে আল্লাহ কোন দায়িত্ব দেয় নাই। ওই যে 100 টাকা, 100 টাকার 2 কাজ। এক হলো যদি লগে থাকে ওই গার্জিয়ান, ম্যানেজার যিনি গেছেন, উনি মজা কিনা দিবেন। আর যদি কোনো কারণে বাজারে ঝামেলায় ম্যানেজার হারায় যায়, ওই টাকা দিয়ে রিক্সা দিয়ে বাইতে করবে। ইসলাম মেয়েকে 1 ভাগ দিছে, কয় মজা খাবি। গার্জিয়ান যদি থাকে, যারা তোরে খাওয়াই না, যদি খাওয়ায় তো ঠিকঠাক মতো মজা খাইস। একটা লাল ক্লিপ কিনিস, 2টা ফিতা কিনিস, একটু ঢুংবাং ভুংবাং করিস, বুড়াকালে একটু পান টান খাইস, এটা দিলাম। আর যদি হারায় যায় আর কেউ না থাকে, তো ওইটা দিয়ে আবার তোর খরচটা চালাইস। বুঝে আসছে কথা? তো ইনসাফ করছে না বেইনসাফি করছে? শরীয়তের চমৎকার সুন্দর বন্টনকে ঠেক দেওয়ার জন্য শয়তান এক চটকদার স্লোগান লাগায়া দিয়েছে। স্লোগানের নাম কি? স্লোগানের নাম কি? আল্লাহ বলেন, আমি তো আগেই জানায় রাখছি, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা
زينوا لهم ما بين أيديهم وما خلفهم। কথা বুঝে আসতেছে? শরীয়ত বিরোধী কাজকে শোভনীয় করে চটকদার স্লোগান লাগায়া বাজারজাত করা এটা শয়তানের চক্রান্তের একটা ধরন। আজকে কয় তারিখ? কয়টা বাজে? তাহলে এখন 3 তারিখ আছে না? আচ্ছা, যা করে আল্লাহ, আজকে 4 তারিখও বয়ান করুন ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? জানতেন বক্তা নাকি? কয়দিন করছি বয়ান? আপনারাও জানতেন শ্রোতা না, শুনছেন কয়দিন? কয়দিন? মাশাআল্লাহ, মারহাবা। আচ্ছা বলবেন, মাস তো এখন মার্চ, গত মাস কি মাস ছিল রে? 14 তারিখে একটা দিন গেছে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, গরম দি সব চিনে দেখা যায়। এই বেহায়া দিবস হলো কালিয়া করে লেগা। আমি যে এলাকায় থাকি, ঢাকা ইউনিভার্সিটির কাছে নিউ মার্কেট, ওই এলাকায় বেহায়াপনা এতটা মাত্রা ছাড়াইয়া গেছে, এখন যদি ওই দিবসকে আমি বেহায়া দিবস বলি তো এই দিবসের সম্মান ইজ্জত রক্ষা হয় না। এই জন্য আমি আর বেহায়া দিবস বলি না, এটার মান ইজ্জত রক্ষা করার জন্য আমি নাম দিছি বিশ্ব কুত্তাকুত্তি দিবস। কি দিবস বলেন না? হুজুর এত খেপলেন কেন? আমি আসতেছি কেন খেপলাম, আপনি আগে আমার সাথে এই কথাগুলো বলেন। বিশ্ব, আচ্ছা পোলাবেন, তোরা ফেসবুক চালাস না? আমরা একটা আন্দোলন করতে চাই, এই আন্দোলনে আমার সঙ্গী হবে কে কে? আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামা। অতীত আমরা সঙ্গী হিসাবে পাইয়া বহু বড় বড় কঠিন কাজ সমাধা হয়েছে আলহামদুলিল্লাহ, এটাও হবে ইনশাআল্লাহ। এবছর তো চলে গেছে, তো করে পাই নাই। আগামী বছর মনে কইরা 1 ফেব্রুয়ারিতে একটা পোস্ট দিবি ফেসবুকে, মনে থাকবো। কি পোস্ট? উপরে লিখবি আর মাত্র 13 দিন, নিচে ডব 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 দিয়া নিচে যাবি গা, যেটা তোর স্ক্রিনে ওইটা না আসে, একদম নিচে মানুষের টাইম না দেখা লাগে, তোর মনোযোগ আইবে। টাইম না নিচে যায় দেখবো লেখা বিশ্ব কুত্তাকুত্তি দিবস। কয় তারিখে এটা? এই পোস্ট কয় তারিখে? ঠিক 2 তারিখে আরেকটা পোস্ট, আর মাত্র 12 দিন, ডব ডব নিচে যাবে, টাইম না যায় দেখবে লেখা বিশ্ব কুত্তাকুত্তি দিবস। পারবি ইনশাআল্লাহ? পারবি ইনশাআল্লাহ? 3 তারিখে আরেকটা, 4 তারিখে আরেকটা, আর মাত্র 10 দিন, 9 তারিখে আরেকটা, 5 তারিখে আরেকটা, এভাবে দিতে দিতে 13 তারিখ পর্যন্ত দিয়া একবারে 12টা পর্যন্ত স্টপ হয়ে যাবে। ঠিক 12টার সময় একটা পোস্ট দিবি, আর মাত্র 24 ঘন্টা নিচে টাইম না। যদি রাত্রে সজাগ থাকস এই আন্দোলনের জন্য সব হইব। 1টার সময় দিবি আরেকটা, আর মাত্র 23 ঘন্টা। 2টার সময় একটা, আর মাত্র 22 ঘন্টা। এরপরে তাহাজ্জুদ পড়িস, পরে 3টার সময় দিবি আরেকটা, এরপর আবার নামাজে খারাপি খারাপ 4টার সময় দিবি আরেকটা, আর মাত্র এই ঘন্টা, আর মাত্র এই ঘন্টা। আগে দিস প্রতিদিন একটা, এরপরে দিবি ঘন্টায় ঘন্টায়। কেন? আমি চাইতেছি এই শব্দটা বাজারজাত করতে। শয়তান যেমন হারামকে বাজারজাত করতে চটকদার স্লোগান লাগায়, আমরাও হারামকে বাজার থেকে উৎখাত করতে একটা মারাত্মক স্লোগান লাগাই। ওর মোকাবেলায় যুদ্ধ। সেই যুদ্ধের শব্দের নাম কি? চটকদার শব্দের নাম কি? কেন? খারাপ যেগুলো ওগুলো আটকাইতে পারুন না, ভালো যেগুলো জানে না, ভদ্র ঘর নামাজি দেখি বাইরে হয়ে গেছে বাচ্চা করে লইয়া, ভালোবাসাকে খালি বলাবানি করেনি, বাবা মেয়েরে করে না, বাবা সন্তানরে করে না, তো বাবার লেগে ঘর নাই, রাস্তায় বেরিতে হয়। আমি কুত্তাকুত্তি কেন দিছি? কারণ আমি দেখছি রাস্তায় বাইর হইয়া সবচেয়ে বেশি প্রেম বিনিময় করে যে জন্তু, এগুলো হলো কুত্তাকুত্তি। সবচেয়ে বেশি এই প্রাণীরা পাওয়া যায়, কথা ঠিক কিনা? আচ্ছা, এই যখন দেখবে এই আওয়াজ উঠে গেছে যে একটা দিবস আছে, এটারে বলে মোল্লারা কুত্তাকুত্তি দিবস কয়, কি জন্য কয়? তখন ভালো মানুষ আর শর্মে বাইরেব না, কেন কয়? এটা বলে কুত্তাকুত্তি দিবস, কি একটা ইজ্জতের ব্যাপার। কিছু মানুষ তো বিরত থাকবে ইনশাআল্লাহ এই গুনাহ থেকে, কিছু ভয়াবনা থেকে কিছু মানুষকে যদি তুই আটকাইতে পারস, এই আন্দোলনে শামিল হবে কি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটা মজার কথা শোনাই তো করে। গত কিছুদিন আগে কোথায় জায়গা তো ভুলে গেলাম, খুব সম্ভব এদিকে ঢাকার আশেপাশে নবাবগঞ্জ বা বিক্রমপুর দিকে হবে। ও নবাবগঞ্জ, ইয়েতে শ্রীনগর, মুন্সিগঞ্জ, এক জোয়ান পোলা পিচ্ছে, একটা 15-16 বছর হবে, পোলার যে এসকো সামনে বসে বয়ানের পরে আমার জোরে জোরে হুজুর একটা অনুমতি চাই। কি অনুমতি? আমি আজকে থেকে দেওয়া শুরু করতে চাই, আর মাত্র 365 দিন। আমি তোরটা আরো আজিব চালা। ঠিক আছে, আমি এখন থেকে আগামী
এই ভ্যালেন্টাইন ডে পর্যন্ত আমি প্রতিদিন পোস্ট দেবো, আর মাত্র 362 দিন, আর মাত্র 360 দিন, আর মাত্র 359 দিন, নিচে লেখা দেবো ওটা একবারে একটা স্টিকার বানায় দেবো, নিচে লাগাই দেবো বিশ্ব কুত্তাকুত্তি দিবস। আমি চালাতি এই আন্দোলন সব পাইব ইনশাল্লাহ, সব পাইব, কারণ তার মাকসাদ তো সমাজ থেকে এই বেহায়াপনাকে দূর করা। ঠিক আছে ইনশাল্লাহ। বলে হুজুর এত খেপলেন কেন? এইবার শোনেন কেন এত খেপলাম, কেন এত খেপলাম আর কেন এত চিল্লাই, এই ওয়াশ কেন করি? ওয়াশ করলে তো সমস্যা। আমরা তো বুঝি আপনারা কোন কথা আমাদের কাছ থেকে চান, কি বললে আমি নিরাপদ থাকবো এটা আমি বুঝি, আমি বোকা না। কিন্তু ওই তেলাইন্না ওয়াশ করার জন্য এই দিন শিখি নাই, সত্য গোপন করে আপনার থেকে ফায়দা নেওয়ার জন্য আর পিঠ বাঁচানোর জন্য নরম নরম কথা বলে আপনার বাবা করাবো, ওই তেলাইন্না ওয়াজের জন্য এই দিন শিখি নাই। এই তেলাইন্না ওয়াজ করার জন্য কওমি মাদ্রাসায় পড়ি নাই, দিন শিখছি হক বলার জন্য। সে যাই হোক, মানুষকে হক তো জানাইতে হবে, এটা আমার জিম্মাদারি। কারো ভালো লাগবে, কারো লাগবে না, গোসল কারো ভালো লাগে, কারো ভালো লাগে না, এটাই তো স্বাভাবিক। ঠিক না ভাই কথা? চলে গত 2 বছর আগে উম্মতের আলেমরা, আপনারাও শোনেন এগুলা, আপনাদের চোখ আঙ্গুল দিয়া সমাজের এই অসঙ্গতি আমি আপনাদের সামনে রাখতেছি, দেখেন ভাল লাগলে আপনিও আন্দোলন শুরু করেন। গত 2 বছর আগে প্রথম আলো পত্রিকা এই দিবসকে কেন্দ্র করে একটা প্রতিযোগিতা ছাড়ছিল, মনে আছে কিনা বলা বাইরের, কাছে আসার গল্প। 2-4 জনের মনে নাই, কাছে আসার গল্প। এই প্রতিযোগিতা দিয়া ওরা সরাসরি কোরআনের বিরুদ্ধে চটকদার স্লোগান বানাইছে। কোরআনের বিধান হচ্ছে লা তাকরাবুজ জিনা, জিনা তো করবেই না, জিনার কাছেও যাবে না। ওরা এক ঠিক বিপরীত স্লোগান বানাইছে, কাছে আসার গল্প। কাছে তো যাবি, কেমনে কেমনে গেছস ওই গল্প লেখা আমাদের কাছে পাঠায় দেয়। এরা খোঁচা দিয়া দেখছে আমরা সজাগ না ঘুমে, দেখছে অধিকাংশই ঘুমে। 2-4টা হাসান জামিলের মতো ভাঙ্গা গলা চিল্লাইলে আমগো কি আসে যায়, অধিকাংশই ঘুমে, কয়েকটা সজাগ। 2 বছর পর কি দেখলো, যে যেগুলা সজাগ ওগুলো ভিতরে। এই সুযোগ হাতছাড়া করা যায় না, সুবর্ণ সুযোগ। কি করলো এরা? এই বছর ওই স্লোগানকে আরেকটু বাড়াইছে। কেন? ওই যে আগে প্রতিবাদ করেন নাই, আরেকটু বাড়ায় কি করেছে উম্মতের আলেমরা, শুনেন মুরব্বীরা, কেন চিল্লাই? ওই স্লোগানের উপরে দিয়ে আর নতুন শব্দ লাগাইছে, দ্বিধাহীন। কি শব্দ? দ্বিধাহীন। কেন লাগাইছে ব্যাখ্যা পরে শোনেন, আপনি দেখেন আগে শোনেন। দ্বিধাহীন নিচে আগেরটাই কাছে আসার গল্প, নিচে দিয়ে একটা ছবি লাগাইছে। কি ছবি? এক যুবকের ছবি। যুবকের গলায় একটা ক্রস চিহ্ন। ক্রস চিহ্ন বুঝেন, খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক লাগাইছে। লাগাইতেই পারে, একটা যুবক ভ্যালেন্টাইন ডে উদযাপন করবে, খ্রিস্টান যুবক, আমার কি বলার? ঠিক আছে, আপত্তির জায়গাটা কোথায়? ওই ছেলের পাশে যে মেয়েটাকে তারা রেখেছে ছবির মধ্যে, ওই মেয়েটার মাথায় হিজাব লাগাইয়া দিস। কিছু বুঝলেন? মেসেজটা কি দিচ্ছে বুঝলেন? বুঝেন নাই? কি বুঝাইতে চাইছে? বুঝেন, বুঝেন। ও উম্মতের আলেমরা, 1400 বছর থেকে যেই ফতোয়া দিয়ে আসছে, মুসলিম নারী আহলে কিতাবের কাছে যাবে না, এই আপনার এক ফতোয়াকে একটা ছবির মাধ্যমে 1400 বছর থেকে লাখো আলেমের মেহনত সব কিছুকে তারা তুড়ি মেরে উড়িয়ে দিল। ওই মেয়েকে, মুসলিম মেয়েকে তারা কি বলছে? ও মুসলিম মেয়ে, তোমার যাকে পছন্দ হয় সে হিন্দু, দ্বিধাহীন তার কাছে চলে যাবা। সে খ্রিস্টান, দ্বিধাহীন তার কাছে চলে যাবা। বলে আমার ধর্ম আমাকে আটকায়, তুই উপরে লাগাইয়া দিছে ওই ধর্ম মাইনা। চিন্তা করো না, দ্বিধাহীন ধর্ম বাদ দাও, দ্বিধাহীন চিত্তে তুমি যার কাছে মনে চায় তার কাছে চলে যাও। কি বুঝতেছেন? এমনি এত খেপসি, এমনি এমন একটা শুনতে শ্রুতিকটু। আমি বুঝি, আমি বোকা না। শুনতে শ্রুতিকটু, কুত্তাকুত্তি, বিশ্ব কুত্তাকুত্তি দিবস, সমাজের লাখো কোটি মানুষ যে দিবস উদযাপন করে, এমন একটা কথা অনুষ্ঠানের বিরুদ্ধে, সংস্কৃতির বিরুদ্ধে আমি যে এত শক্ত একটা শব্দ লাগাইছি, আমার দিলে ডর ভয় নাই গালি শোনার? আছে। আমি বিবেক শূন্য না, আমি সচেতন, সতর্কতার সাথে শব্দ ব্যবহার করছি। কেন করছি? আমার মতো হাসান জামিল 100টার ইজ্জত গেলে আর কি আসে যায়, কিন্তু আমার দিনের উপর একটা টোকা আসবে আমি বরদাস্ত করব না। এটা সম্ভব না। কোরআনকে ভালোবাসে যে হৃদয়ে যদি কোরআনের বিন্দু মাত্র ভালোবাসা থাকে,
কোরআন আক্রান্ত হলে সে কাকে ভোট দেয়, নৌকায় না ধানের শেষ, এটা জানার বিষয় না। কোরআনকে মহব্বত করার জন্য কি নৌকা ছাড়তে হবে? আওয়ামী লীগের সাপোর্ট ছাড়তে হবে? বিএনপির সাপোর্ট ছাড়তে হবে? ইসলামী দলে যোগ দিতে হবে? কোরআনকে ভালোবাসার জন্য একটাও দরকার নাই। তুমি নির্বাচনী মাঠে কাকে সাপোর্ট করো এটা তোমার ব্যাপার। আমি রাজনীতি করি না, এই বিষয়ে আমি কথা বলবো না। যাকে মনে চায় তুমি তাকে ভোট দাও, কিন্তু দোস্ত যদি ইমানদার হও, যদি কোরআনকে ভালোবাসো, কোরআন আক্রান্ত হলে তুমি চুপ থাকতে পারো না। আমরা চুপ থাকবো না ইনশাআল্লাহ, চুপ থাকবো না ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ বলেন বান্দারে আমি তো আগেই জানা রাখছি, হারামকে বাজারজাত করার জন্য শয়তান চটকদার স্লোগান লাগায়া শোভনীয় করে দেখাবে। মালিক বলেন ওয়াকাইয়াদনা লাহুম কুরানা فزينوا لهم ما بين أيديهم وما خلفهم। আচ্ছা, এতক্ষণ তো বাইরে ছিলাম, এখন একটু প্যান্ডেলের ভিতরে ঢুকি। কিছু কথা এখন এই জায়গায় লাগতে পারে, খেপবেন না তো আবার? খেপলি কি আপনি খুশি হইলি কি খেপলি কি? আমি আপনারে খেপানোর জন্য আসি নাই, খুশি করতে আসি নাই। আমি আসছি আমার মালিককে খুশি করতে। ঠিক আছে ইনশাআল্লাহ। তো শুনেন, শরীয়তের বিধান হচ্ছে আমার উম্মত, নবী বলেন কসুস শারিব ও ফুল্লুহাত, এরে আমার উম্মত মুশরিকদের খেলাফ করো। মুশরিকরা মুছ রাখতো, দাড়ি কাটতো, তুমি মুছ কাটো, দাড়ি ছাড়ো। মুছ কাটো, দাড়ি ছাড়ো। কাটছেন যারা কিন্তু স্বীকার করেন দাড়ি কাটা কি আল্লাহ চাইলে মাফ করবেন, কিন্তু আমরা হারামকে হারাম স্বীকার করেন। বলেন দাড়ি কাটা কি? আরো চিল্লায়া চিল্লায়া বলেন দাড়ি কাটা কি? আরো জোরে, দাড়ি কাটা কি? কথা এটা শরীয়তের কার? শরীয়ত বলে দাড়ি কাটা, শরীয়ত বলে দাড়ি কাটা। শয়তানে হারামকে বাজারজাত করতে একটা চটকদার স্লোগান লাগাইছে। বলে কি স্লোগান? স্লোগানের নাম হইল স্মার্ট। স্লোগানের নাম কি? স্লোগানের নাম কি? বলে মানে কি? মানে কি? মানে বুঝেন না তো শুনেন। 2 বছর আগে টেলিভিশনে এক বিজ্ঞাপন আসছে। এই বিজ্ঞাপন আমাদেরকে দেখাইছে বন্ধুরা, অসচেতন মানুষ একটু খেয়াল করেন। এক ছেলে যুবক রাস্তায় চলছে, ওর দেখে মেয়েরা মুখ ফিরে এলে, ওর দিকে আর তাকায় না। বেচারা টেনশনে পড়ে গেছে, কিরে কার আবার চোখ লাগলো আমার উপরে দিয়া। বড় পোলাপাইন আছে, রাস্তায় বের হয়, মেয়েদেরকে দেখলে ওর একটা ভাব আসে, শার্টটারে একটা টান মারবো, গেঞ্জিটারে আসেনি একটা ভাবাই নি রে। হুন্ডা চালায়, সোজা রাস্তা চলতেছে চলতেছে, যেই দিয়ে সামনে বেরি এমন অংশ করছে, আর যায় ঘাতায় পড়ে মাঝে। ঠিক নি রে? তো ওই পোলা ওই মার্কাই, যেই দেখছে মাইয়ারা তাকায় না, মনটা খারাপ হয়ে গেছে। ঘরে যায় কয় কি রে কাহিনী কি? কি হইলো আমার? কার চোখ লাগলো? আয়না দেখে ওরে আল্লাহ, এই নি কাহিনী। দেখে যে খোসা খোসা দাড়ি উঠছে। দেখেন হামলাটা কোথায়। চিন্তা করেন, চিন্তার খোরাক দিচ্ছে আপনাকে, ব্যাপারটা তো সহজে নিয়েন না। খোঁচা খোঁচা দাড়ি দেখে এসে বুঝছে আরে কাহিনী এই জায়গায়। যে কোম্পানির অ্যাড, ওই কোম্পানির একটা রেজার কিনছে, কিন্না সুন্দর করে শেভ করে সাফান সাফা হইয়া এইবার রাস্তায় বের হয়েছে। এখন সব মেয়েরা ওর দিকে তাকায়। কি বুঝাইলো আপনাকে? কি মেসেজ দিচ্ছে? তুমি দাড়ি রাখবা, তুমি আন স্মার্ট, মেয়েরা তাকাবে না তোমার দিকে। দাড়ি কাটবা, তুমি স্মার্ট, মেয়েরা তোমার দিকে তাকাবে। কি বুঝলেন আপনি? কিভাবে শরীয়তের বিরুদ্ধে অবস্থা নিয়েছে, আপনি কি কিছু বুঝতে পারছেন? দোস্ত, দাড়ি কাটলে স্মার্ট হয়, এই কথা সত্য না মিথ্যা? কোন যুক্তিতে মিথ্যা বললেন? যুক্তি সেটা হচ্ছে মানব ইতিহাসের সবচাইতে সুন্দর আর স্মার্ট পুরুষের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? আমার নবী কত সুন্দর ছিলেন, একটু শুনবেন 2-3 মিনিট? হ্যাঁ, আরে আপনার কষ্ট হইতেছে না?
আমার কষ্ট আপনাকে কষ্ট না, জালেম কোথাকার কয় না, কেইসে জালেম জালেম দেখছেন, আমার যে কষ্ট হইতেছে আপনাকে কষ্ট না, এমন আর কথা কয় না। আমার তো কষ্ট হইতে, আমি শুরুতেই বলছি যে এই যে আল্লাহর বান্দা এতক্ষণ কেমনে বয়ান করছে শুধু সাউন্ড বক্স দিয়া, এটা বড় মুশকিল, এটা আপনারা বুঝবেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া হাতের ছুরিগুলা দিয়া হাত কাটে আর বলে, কোরআন বর্ণনা দিচ্ছে সূরা ইউসুফ এইভাবে, وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। মিশরের মেয়েরা হাত কাটে আর বলে এটা মানুষ না, মানুষ এত সুন্দর হয় নাকি, এটা সম্মানিত ফেরেশতা। এখানে একটা মজার কথা বলি, যারা জিহাদি চেতনা লালন করো আর শাহাদাতের তামান্না পোষণ করো, ওরা ভালো করে শুনো। এই যে মিশরের মেয়েরা তাকাইছে নবী ইউসুফের দিকে, এই তাকানো কয় পক্ষের তাকানো? নবী ইউসুফ কি তাকাইছেন? নবী ইউসুফ নবী, নবীরা মাসুম, কোন নবী কোনো গুনাহ করেন না। হযরত ইউসুফ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্রতা বর্ণনা করেছেন নিজেই। সূরা ইউসুফ আয়াত 23-24 পড়েন, এক অংশ এটুকু ওইটা আল্লাহ বলেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি এইভাবে নবী ইউসুফকে অশ্লীল অন্যায় কাজ থেকে বাঁচাইয়া দিচ্ছি। কাজী নবী ইউসুফ কি করেন নাই? না জুলাইখার সাথে প্রেম করেছেন, না ওই আসক্ত পাগল নারীদের দিকে তাকাইছেন। কাজী তাকানো কয় পক্ষের? কয় পক্ষের? এই তাকানো বৈধ না অবৈধ? অবৈধ তাকানি, তাও কয় পক্ষের? এইবার বুঝেন। বলে মিশরের মেয়েরা যে হাত কাটে খবর নাই, তাকায় রইছে, কয় ব্যথা পায় না রে, কয় পাগল হয়ে গেছে। এক পক্ষ তাকাইয়াই ব্যথা পায়। ইনি কাহিনী, শহীদরা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, চোখ উপড়ানো, পেট কাটা, ভুড়ি পড়ে রয়েছে, পাও একটা ওই মাথায়, হাত একটা ওই মাথায়, কিন্তু দুনিয়াবাসী সাক্ষী, শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় মুখে একটা মুস্কি হাসি লেগে থাকে। কই কিরো ব্যথা পায় না? কই ব্যথা পাইব কই থেকে? মিশরের মেয়েরা এক পক্ষ তাকাইছে, হাত কাটে, ব্যথা পায় না, খবর নাই। শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন তাকানোর এক পক্ষ থাকে না। শহীদ দেখতেছে জান্নাতের হুরগিলমান ওকে ডাকতেছে, ওয়েলকাম, আসো, খেদমতের জন্য প্রস্তুত। ওরাও দেখতেছে শহীদকে, আল্লাহর শাহজিন থেকে শহীদের দিকে তাকায় দিচ্ছে। আল্লাহ কবুল করো, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া হাতের ছুরিগুলা দিয়া হাত কাটে। আহারে, মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো, ওই ছুরিগুলা দিয়া হাত না কাইটা নিজেদের কলিজা গুলা টুকরা টুকরা করে ফেলতো। এত সুন্দর ছিলেন আমার নবী। আরবের বিখ্যাত কবি সাহাবী কবি হাসান ইবনে সাবিত নবীর সৌন্দর্যে পাগল হইয়া কবিতা লিখছেন। আরে কি সুন্দর কথা তিনি লিখেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। ওগো নবী, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। এরে দোস্ত, আমার নবী যে এত সুন্দর ছিলেন কারণ জানেন আপনারা? আর কথা তো বলেন, কারণ জানেন না? কারণ জানেন না? আহারে, কারণ হইল নবী প্রতিদিন সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার, প্রতিদিন 3 বার জিলেট রেজার দিয়ে শেভ করতেন। এত আসতে নাউজুবিল্লাহ। আমার নবী এত সুন্দর ছিলেন দাড়ি কেটে না রেখে। চিল্লায়া তো তোমারে কে বলছে দাড়ি কাটলে স্মার্ট হয়?
কে বলছে? কথা বলেন, আরে কে বলছে? আল্লাহ বলেন আমি তো আগেই জানায় রাখছি, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা فزينوا لهم ما بين أيديهم وما خلفهم শরীয়ত বিরোধী কাজকে সুন্দর শোভনীয় চটকদার করে দেখায়া মানুষকে বিভ্রান্ত করা বাজারজাত করা এই হারামকে, এটা শয়তানের ধোঁকার একটা প্রক্রিয়া। বুঝে আসছে কথা? আল্লাহর কয় দয়ার কথা বলেছিলাম, আর 10-15 মিনিট কথা শোনা যাবে, তো বাকি 2 দয়া সংক্ষেপে বলে ফেলতে পারি ইনশাআল্লাহ। কষ্ট যাদের হয় চলে যাবে, অসুবিধা নেই, আমরা তো সমস্যা আমাদের চলতেই আছে। শুনবে? হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা চলেন। অস্ত্র 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 অস্ত্রটা সংক্ষেপে দিই। শুধু অস্ত্রের উপর আলাদা একদিন আল্লাহ যদি আনে বয়ান করবো, এখন সংক্ষেপে দিতেছি। গুনাহ করতে মনে চাইলে তো বুঝবেন শয়তান আমার সাথে লাগতে আইছে, সোজা কথা, শয়তান আমার সাথে লাগতে আইছে। এখন কি করা? অস্ত্র লগ, অস্ত্র বাবু কই? তো আল্লাহ দিয়া দিয়েছে, তুই পড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান দৌড় দিবে টাঙ্গাইলের হাইওয়ে রোড ধরে, কিন্তু শয়তানের বদ স্বভাব আছে কুত্তার মতো। কুত্তারে যখন দৌড়ানি দিবেন, কুত্তা স্পিডে দৌড় মারবে, হাত পাও 4টা দিয়ে দূরে যায় ব্রেক করে, এরপর দেখবো আপনি কি করেন। যদি দেখে আপনি আবার কালিয়াকুরের দিকে রওনা দিছেন, তো শয়তান কিন্তু আবার, কুত্তা কিন্তু আবার পিছনে পিছনে আহে। শয়তানরা আউযুবিল্লাহ পড়ে যদি লাঠি দৌড়ানি মারে, তো শয়তান কিন্তু একটু পর আবার হুজুর আসলো কি আসলো না কেমনে বুঝবো? যদি দেখেন ওই গুনাহটা আবার করতে মন চায়, তো বুঝবেন কুত্তারে যে দৌড়ানি দিয়েছিলাম কুত্তা আবার আইছে। এখন কি করা? বুঝছি তোর লাঠি দিয়ে কাম হইব না। মুগুর ছিলেন না? মুগুর, মুড়া গাড়ি, কয় মুগুরটা লর, মাথাটা ফাটাই দিই। হুজুর মুগুর পামু কই? কয় আল্লাহ নবী দিয়ে গেছেন মুগুর, তুই চিন্তা করিস না। পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুগুর দেখায় দিবেন, শয়তান কুত্তা আর এই এলাকায় থাকবে না। বলে হুজুর লা হাওলা পড়ার পরেও তো গুনাহ করতে মনে চায়, তাইলে বুঝবা এটা শয়তানের কাম না। কার কাজ? শয়তানের চলে গেছে, কিন্তু যাওয়ার সময় একটারে মুরিদ বানাই দিয়ে গেছে, ওইটার কাজ। কারে মুরিদ বানাইছে? তোমার নরসেরে। কারে? কো আরে সর্বনাশ, তো এই মুরিদরা কেমনে কি করো? ওই মুরিদরা সাইজ করতে হলে তুমিও একজন আল্লাহওয়ালার মুরিদ হয়ে যাও। এই শয়তানের মুরিদ নফসরে সাইজ করতে হলে কি করতে হবে? একজন আল্লাহওয়ালার কাছে যাও, তো আল্লাহওয়ালা এই মুরিদ সাইজ করার তরিকা বাতায়া দিবে, তখন এটারে তুমি নিজের মুরিদ বানাইতে পারবা। ঠিক আছে কথা? অস্ত্র পাইয়ে গেছেন, অস্ত্র পাইছেন। আচ্ছা, যদি হামলার শিকার হয়ে যান, তা আল্লাহ কয় তোরে আমি একটা মলম দিয়ে দিব, এই মলমটা লাগাইয়া দিবি, সাথে সাথে ভালো হয়ে যাবে। মলমের নাম কি? তওবা আর ইস্তিগফার। মলমের নাম কি? বলেন না, মলমের নাম কি? 2টা কথা সংক্ষেপে বলে ছাড়ছি আপনাদেরকে। সেটা হচ্ছে, হুজুর গুনাহ হলো 2 রকমের। এক হচ্ছে পরিমাণে অনেক, আরেক হচ্ছে পরিমাণে কম হইলেও ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ। পরিমাণে যদি অনেক হয়, তো আল্লাহ নিজে বলেন, হাদিসে কুদসি আল্লাহর বক্তব্য, আল্লাহ নিজে বলেন, ইবনা আদম, হযরত আনাস ইবনে মালিকের বর্ণনা, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ফাস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। ও বনি আদম, তোর গুনাহ গোটা দুনিয়া ভরতে ভরতে ওই যে কত লক্ষ কোটি মাইল দূরে আসমান, কেউ জানে না, ওই আসমানে যায় যদি ঠেকে ভরতে ভরতে, এরপরেও যদি তুই আমার কাছে ক্ষমা চাস, লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। বলে হুজুর বুঝলাম, অনেক গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, যদি মারাত্মক মারাত্মক হয়, তো আমি একটা ঘটনা শোনাই শেষ করতেছি। ফকি আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তানবীহুল গাফিলিনের মধ্যে এই হাদিসটা এনেছেন। সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন নবী আলাইহিস সালামের দরবারে যাচ্ছিলেন। যাওয়ার সময় দেখেন পথের মধ্যে এক যুবক হাউমাউ করে কাঁদতেছে। হযরত ওমর জিজ্ঞেস করেন, এর যুবক তুমি কেন কান্না করছো? তো যুবক বলে, হযরত আমি অনেক মারাত্মক এক গুনাহ করে ফেলেছি, সেজন্য কাঁদছি। কিছু কান্না আছে যেগুলো দেখলে নিজেরও কান্না আসে। আচ্ছা না এমন কান্না? মনোযোগ, শেষ কথা, এদিকে তাকান। আচ্ছা না এমন কান্না? ওই যুবকের কান্না দেখে হযরত ওমরেরও কান্না চলে আসছে। ওই ভেজা চোখ নিয়েই তিনি নবীর কাছে গেছেন। তো নবী জিজ্ঞেস করেন, ওমর আপনি কেন কাঁদছেন? কে আপনাকে কান্না করালো? মাপ কাক।
হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে যুবক অনেক বড় গুনাহ করছে, এই জন্য কাঁদতেছে, তার কান্না দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারি নাই। তো নবী বললেন তার ডাকে। যুবক যখন আসলো, নবী জিজ্ঞেস করলেন, এরে যুবক, তোমার গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ বড়। বলে, তোমার গুনাহ বড় না আল্লাহর কুরসি বড়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ বড়। এত মারাত্মক গুনাহ তুমি কি করেছো? তুমি কি শিরক করেছো? না ইয়া রাসূলুল্লাহ, আমি শিরক করি নাই। তুমি কি কাউকে হত্যা করেছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে হত্যাও করি নাই। এত বড় গুনাহ কি করছো, এইভাবে কাঁদছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন পেশাদার কাফন চোর। মানুষ নতুন যখন কবর দেয়, ওই কবর খুঁটে কবরের মাইয়তের যে কাপড়টা ওইটা খুলে আমি ধুয়ে প্রসেস করে বাজারে বিক্রি করি, এটাই আমার জীবিকা নির্বাহের একমাত্র উপায়। তো এটা কি তোমার মারাত্মক গুনাহ? তো যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে মদিনার এক নতুন কবর খুঁটে আমি দেখি, কাপড় যখন খুলি লাশের শরীর থেকে, দেখি এটা এক যুবতী নারীর লাশ। যুবতীকে দেখে আমার দিলের মধ্যে কুমন্ত্রণা জাগে, আমি নিজেকে সংযত রাখতে পারিনি, আমি ওই যুবতীর সাথে জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি যখন কবর থেকে উঠছিলাম, তো কবর থেকে একটা আওয়াজ আসছিল, আমার কাছে মনে হচ্ছিল যেন যুবতী কথা বলছে। কি বলছে? ওরে আল্লাহর বান্দা, এই লাখো মুর্দারের সামনে তুই আমারে কেন উলঙ্গ করে রেখে যাচ্ছিস? আমার আপনজন আমাকে পাক পবিত্র অবস্থায় কবরে রেখেছিল, তুই আমাকে কেন অপবিত্র করে গেলি? এখন এই অপবিত্র শরীর নিয়ে হাসরের মাঠে আমি আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই কথা বলে যুবক খাউমাউ করে কান্না শুরু করছে। আল্লাহর হাবিব ঘটনা শুনে সাথে সাথে বললেন, তুমি তো অনেক মারাত্মক গুনাহ করছো। যেই না নবী এই কথা বলেছেন, এখন তো তার কলিজা ফেটে যায়। আরে, রহমতের নবীর কাছেও আমি কোনো সমাধান পেলাম না, তাইলে কি আমার আর বাঁচার কোনো উপায় নাই? আমার কি হবে? এই কথা বলে সব চিৎকার দিয়ে সোজা পাহাড়ের উপরে চূড়ায় যায়, চিল্লায় চিৎকার, ও আল্লাহ! কি বলে বলে কাঁদে, যেন সাইয়্যিদুল ইস্তিগফারের শেখানো নবীর সুন্দর কথাগুলো দিয়েই যেন যুবক কাঁদছে। ধরনটা কিছু এমন। আরে, সাইয়্যিদুল ইস্তিগফারের কি শব্দ নবী আমাদেরকে শিখায়া দিয়েছেন। কান্না না আসলে এইগুলো পড়ে পড়ে মনে করবেন অর্থটা, কান্না আসবে ইনশাআল্লাহ। নবী কি শব্দ শিখাইছেন? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ, আপনি ছাড়া আমার মাবুদ কে আছে? কার কাছে যাব? মা রাগ করলে বাবার কাছে যায় আশ্রয় পাওয়া যায়, বাবা রাগ করলে মায়ের কাছে যায় আশ্রয় পাওয়া যায়। ওগো মালিক, আপনি তো ছাড়া আমাদের আর পাঁচটা মাবুদ নাই যে আপনি রাগ করলে যায় আরেক মাবুদের কাছে মাফ চাইব। আমাকে যে আপনি তাড়া দিবেন, কে আমি? খালাক্তানি ওয়া আনা আবদুক, আপনি আমারে বানাইছেন, আমি আপনার বান্দা, তাড়া দিলে যাব কোথায়? আপনার দুয়ার ছাড়া তো আমার আর কোনো দুয়ার নেই গো মালিক। যুবক যেন এইভাবেই কাঁদছে কাঁদছে কাঁদছে, একদিন, 2 দিন, 40 দিন পর্যন্ত যুবক শুধু কেঁদেই চলেছে। 40 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে নবী আলাইহিস সালামের কাছে পাঠায়া দিয়েছেন। জিবরাইল এসে জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে কে সৃষ্টি করেছেন। নবী জবাব দেন, আমাকে এবং সমস্ত মাখলুককে তো সৃষ্টি আল্লাহই করেছেন। জিবরাইল আমিন আবার জানতে চাইলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে রিজিক কে দেন। নবী জবাব দিলেন, আমাকে এবং সমস্ত মাখলুককে তো রিজিক আল্লাহই দেন। জিবরাইল আমিন আবার জানতে চাইলেন, ওগো আল্লাহর হাবিব, মাখলুককে মাফ কে করেন? নবী বললেন, মাখলুককে তো মাফ একমাত্র আল্লাহই করেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানায়া দিয়েছেন, আল্লাহ ওই যুবকটারে মাফ করে দিয়েছেন। আল্লাহ ওই যুবকটারে মাফ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাথে সাথে একজনকে পাঠায় বলে, যা পাগলটারে খবর দে, আল্লাহ ওরে মাফ করে দিয়েছেন।
বন্ধুরা আমার, দুনিয়ার আমাদের একজন মালিক আছেন, এটা ভুলে যায় না। আমাদের একজন বড় আপনজন আছেন। কত আপনজন, কত মায়া আমাদের জন্য, আমাদের জন্য কত মায়া। আপনি কি দেখেন না? আমি আপনি যখন দরজা জানালা আটকায়া ভেতরে গুনাহ করি, আহারে ওই গুনাহ অবস্থায় মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায় মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায় দেন যেন আমরা মরে না। দুনিয়ার মানুষ তো অপরাধীদের খুঁজে শাস্তি দেওয়ার জন্য। আমার আপনার এমন একজন মালিক আছেন যিনি অপরাধীদের খোঁজেন মাফ করার জন্য। সারাদিন গুনাহ করি, কিচ্ছু বলেন না, কিচ্ছু বলেন না। রাতেও গুনাহ করি, তাও কিছু বলেন না। ঘুমাইতে যাই, তাও কিচ্ছু বলেন না। যে রাতের 2 অংশ চলে যায়, তখনই দুনিয়ার আকাশে আইসা শুধু ডাকতে থাকেন, রে কে কে আছস, গুনাহ করছস, তুই নিরাশ হইস না, আমি আছি তো তোর আল্লাহ, তুই আয় 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 আমার কাছে আয়, আমার কাছে আইসা খালি মাফ চা, আমি সাথে সাথে তোরে মাফ করে দিব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আয় আয়, কে কে আসস, গুনাহ করছস, আয় আয় আয়, আমি আল্লাহ আসছি তোরে মাফ করার জন্য। এরে বাবা, এরে মা, বয়স হইতে হইতে চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারেন না। কবে ছাড়বেন জিজ্ঞেস করি? হ্যাঁ, কবে ছাড়বেন জিজ্ঞেস করি? আরে যুবক, তুই ভাবিস না তুই লম্বা সময় বাঁচবি, তওবার সুযোগ পাবি রে। না, মৃত্যুর কোনো সিরিয়াল নাই, বয়স নাই। মৃত্যু তোর কাছে আসার সময়, মালাকুল মউত আসার সময় তোর কোনো অনুমতি নিবে না রে বাপ। যখন চলে আসবে তখন ঠেকাইতে পারবি না। এই জন্য বলি রে ভাই, আয় 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 আমার কাছে আয়, তোর পাওগুলা রাখ আমার সামনে, আমি হাতটা রাইখা বলি রে ভাই তুই গুনাহ ছাড়, এরে বাপ তুই গুনাহ ছাড়, গুনাহ ছাড়। গুনাহ হয়েই যেতে পারে, আমরা তো নবীও না ফেরেশতাও না, আমারও গুনাহ হয়ে যেতে পারে, তোমারও গুনাহ হয়ে যাইতে পারে, যে কোনো সময় যে কারো গুনাহ হয়ে যাইতে পারে। কিন্তু ভুলে গেলে চলবে না, নিরাশ হলে চলবে না। আমাদের একজন মালিক আছেন যিনি মাফ চাইলে খুশি হন, যার কাছে মাফ চাইলে তিনি খুশি হন, এমন একজন মালিক অপেক্ষায় থাকেন কখন বান্দা গুনাহ কইরা বলবে, ও আল্লাহ আমি ভুল করেছি, মাফ করে দাও। হাদিসের কথা, বান্দা যখন ডাক দেয় রব্বানা, ও আমার রব, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে তখন জিজ্ঞেস করেন, আয়া আলামু আব্দি আন্না লাহু রব, আমার বান্দার এতটুকু খবর আছে ওর একজন রব আছে। কয় আছে দেখেই তো ডাক দিছি। বলে কি চায় ওরা? দেখ কি চায়। আল্লাহ আপনার কাছে মাফ চায়। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন, তোরা সাক্ষী থাক, আমি ওর গুনাহগুলো মাফ করে দিলাম। এমন একজন মালিক থাকতে গুনাহ করে কেন এই গুনাহগুলা নিয়ে ঘুরতে হবে রে ভাই? শরীরে ময়লা লাগলে তুমি ধুয়ে ফেলো, কাপড়ে ময়লা লাগলে ধুয়ে ফেলো। আরে জানেন, কাপড়ের ময়লা ধুইতে তো পানি লাগে, সাবান লাগে। কলবের ময়লা ধুইতে তো পানিও লাগে না, সাবানও লাগে না। মালিকের দুয়ারে একটু হাতটা পাইতা বল না খালি, ও মালিক ভুল করছি, মাফ চাই, আর করব না। মালিকের ওয়াদা, যা যা যা, তুই স্বীকার যেহেতু করেছিস, আমি তোর গুনাহগুলো মাফ করে দিলাম রে বান্দা, যা তুই নেক আমল কর। খালি মাফ করি নাই, খালি মাফ করি নাই, আমি আল্লাহ অন্য কারো মতো না, খালি মাফ করি নাই, তুই মাফ চাইছস, মাফ করলাম। এইবার ভালো আমল শুরু কর। যে কয়টা গুনাহ তুই করছিলি, ওই তওবা আর আমলের বরকতে আমি গুনাহগুলারে পাল্টায়া তোর আমল নামা নেকি দিয়া ভরপুর করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দোস্ত, এমন মালিক পায়া কেন গুনাহ নিয়ে ঘুরতে হবে বলেন আমারে? একটা গুনাহ নিয়ে আজকে ঘুমাইতে যাব না বিছানা, ইনশাআল্লাহ। এই মজলিস ছাড়বো, গুনাহ সব রাইখে যাবো ইনশাআল্লাহ। সুযোগ তো আছে নাকি? হকুল্লাহ, যত গুনাহ আল্লাহর সাথে করছি, বান্দার গুনাহ আল্লাহ মাফ করবেন না, এগুলো বান্দা থেকে মাফ চাইয়া নিব। হ্যাঁ, ঋণ থাকলে আদায় করে নিব, আর আল্লাহর কাছে মাফ চাইতে থাকবো। যে আল্লাহ, আমি যাদের হক নষ্ট করছি, হয়তো অনেক জানিও না, আল্লাহ আপনি মাফের একটা ব্যবস্থা করে দেন, আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে মাফ চাইবো, বান্দার হকের জন্য আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ একটা ব্যবস্থা করে দেন, বান্দার হক থেকে আমাকে মুক্ত করেন।
নাইলে কিন্তু বাঁচার কোনো উপায় নাই, করবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের উপর শয়তান কেন্দ্রিক কয় দয়া করছে, পড়া মুখস্থ শোনা দেন, কয় দয়া। এক নম্বর, শয়তানের গোমর ফাঁস করে দিয়েছেন। শয়তান কোন কোন লাইনে কোন প্রক্রিয়ায় আমাকে আপনাকে